তো সাহাবা ইকরামদেরকে তিনি ঘটনাগুলি শোনাচ্ছেন। সাহাবা ইকরামদেরকে ঘটনাগুলি শোনাচ্ছেন। এই কথা সমস্ত কাফের মুশরিক বেঈমানদের কানে পৌঁছে গেল। কাফেররা এই কথা শুনে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করতে আরম্ভ করলো, উপহাস করতে আরম্ভ করলো যে মুহাম্মদ কি বলে এটা, তার কি মাথার তার ছিঁড়ে গেছে না, যে ৭ আসমান ভেদ করে আরশ আজিমে গিয়ে আবার পুরো এক রাতের মধ্যে ফজরের আগে চলে আসছে। এটা হাস্যকর। কাফের মুশরিক বেঈমানরা দৌড়ে চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কারণ তারা জানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শিষ্য। কাফেররা বলতেছে তার কাছে যায়, দেখি আবু বকর কি বলে, এটাকে বিশ্বাস করে কি করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে চলে গেল, গিয়ে বলতেছে আবু বকর, তোমাকে যদি কোনো ব্যক্তি বলে এক রাতের মধ্যে ৭ আসমান ভেদ করে আরশ আজিমে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে এসেছে, তুমি কি বিশ্বাস করবা? তুমি কি বিশ্বাস করবা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই কথাটা কে বলেছে? কাফের মুশরিক বেঈমানরা বলল, এই কথা তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এক রাতের মধ্যে ৭ আসমান ভেদ করে আরশ আজিমে গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে এসেছে। সুবহানাল্লাহ। তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা শোনার পর সঙ্গে সঙ্গে বলে উঠলেন, যেহেতু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি বিশ্বাস করি। কারণ আমি জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। আমার ভাইরা, এই দিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল, কারণ তিনি এমন ভাবে বিশ্বাস করেছেন। ওই দিন ফজরের নামাজের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাতে শরীক হতে পারেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে যে বয়ান করে শোনাইছেন, এই কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না। সুবহানাল্লাহ। তিনি কেমন ভাবে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কত বিশ্বাস করেন, যে না শুনে এক বাক্যে তিনি বিশ্বাস করেছেন, সমর্থন করেছেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটাই সঠিক। কাফেররা এখানে আর সুযোগ পেল না কিছু বলার। কাফেররা আবার যুক্তি করল, ঠিক আছে আমার মুহাম্মদের কাছে যাওয়া হোক, মুহাম্মদকে কিছু প্রশ্ন করা হোক। কাফের মুশরিক বেঈমানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে আসলো। আসার পর বলতেছেন, মুহাম্মদ তুমি তো বলতেছো আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে এসেছো আরশ আজিমে গিয়ে, তাহলে তোমাকে আমরা কিছু প্রশ্ন করি, সেই যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি কথা বলেছো, তুমি সত্যবাদী, তখন আমরা স্বীকার করব। কাফের মুশরিক বেঈমানরা বলল, মুহাম্মদ তুমি বলো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টি দরজা আছে, বাইতুল মুকাদ্দাসের কয়টি জানালা আছে, বাইতুল মুকাদ্দাসের কয়টি সিঁড়ি আছে, তুমি বলে দাও দেখি। যখন কাফের মুশরিক বেঈমানরা এই প্রশ্ন করেছে, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, তিনি পেরেশান হয়ে গেলেন। কাফের মুশরিক বেঈমানরা যে প্রশ্ন করেছে, এই প্রশ্নের জবাব যদি তিনি না দিতে পারেন তাহলে মিথ্যা সাব্যস্ত হয়ে যাচ্ছে।
আরেকদিকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি না দেখে কোনো কথা বলবেন না, আল্লাহ তাআলার হুকুম ছাড়া তিনি কোনো কথাই বলেন না। এই জন্য তিনি টেনশনের মধ্যে পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে পুরা বাইতুল মুকাদ্দাসের ছবিটা ধরে বসলেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি দেখে টাস করে কাফের মুশরিক বেঈমানদের কাছে বলে দিলেন। এখন কাফের মুশরিক বেঈমানরা বলতেছে, মুহাম্মদ তো জাদুকর, না হলে কেমনে বললো? কপাল পুরা হলে যা, কারণ তারা তো ঈমান আনবে না, ঈমান আনবে, তারা বিশ্বাস করবে না। এই জন্য এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না, কারণ যার প্রমাণ হচ্ছে পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ দিয়ে দিচ্ছেন। সুবহান, পবিত্র আল্লাহ তাআলা, আল্লাযী ইয়াসরা, যিনি ভ্রমণ করাচ্ছেন, বিআবদিহি, তার বান্দাকে, তার গোলামকে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, লাইলান রাত্রিবেলায় ইলাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে নিয়ে ইলাল মাসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পার্শ্বে আমি বরকতময় করে দিয়েছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে আমার নিদর্শনগুলি দেখাতে পারি, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি দেখে এবং শোনে। প্রমাণ পেয়েছেন।